আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকে পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2017 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে দুইটি সমীকরণ দেওয়া আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। 5 মাইনাস 8x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আরেকটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটার মধ্যে একটাই চলক আছে এবং সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক চলকের দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটার মধ্যে চলক একটাই আছে এবং সর্বোচ্চ পাওয়ার 2, এটাও দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দুইটাই হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার ক নম্বর প্রশ্নে বলছে 5 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 625, y এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা প্রশ্ন। আমরা এখানে 625কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। 625কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। উভয় পাশের ভিত্তি মিলে গেছে, ভিত্তিকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 6, সেখান থেকে y এর মান বের হয়ে যাবে। খুবই সহজ একটা প্রশ্ন। এই যে প্রিয় শিক্ষার্থীরা, সামনে লিখলাম, দেওয়া আছে 5 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু 625। 625কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তাহলে দুই পাশের ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তিকে বাদ দিলে y প্লাস 2 ইকুয়াল টু 4, প্লাস 2 এই সেদিকে মাইনাস হয়ে যাবে, y এর মান আলটিমেটলি 2। y এর মান কত? 2। আচ্ছা, এবার আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে 1 নং সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। 1 নং সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো, অর্থাৎ 1 নংয়ে যেই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে সমাধান করার জন্য মূলদ্বয় মানেই হচ্ছে চলকের মান বের করো। অঙ্কটা সমাধান করে যে রেজাল্ট বের হয় সেটা তারা জানতে চাচ্ছে। তাহলে আমরা এখন 1 নংয়ে যে সমীকরণটা দেওয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আমরা এই সমীকরণটার সমাধান করব। আমরা একটু লিখে লিখে করাই এটা। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এক্সের মান বের করার জন্য আমাদের কাজকর্ম আমরা করব। আমাদের উদ্দেশ্য এক্সের মান বের করা। আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করব। উভয় পক্ষকে এ দ্বারা গুণ। আচ্ছা, এ দ্বারা এটাকে গুণ দিলে কি হবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার। এ দ্বারা এটাকে গুণ দিলে হবে এ বি এক্স। এ দ্বারা এটাকে গুণ দিলে হবে এ সি ইকুয়াল টু, এ দ্বারা 0কে গুণ দিলে হবে 0। উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করলাম। এখন আমরা যেই কাজটা করতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার। আমরা একটা সূত্র আনার চেষ্টা করব। আমরা স্কোয়ারের যে সূত্রগুলো আছে সেগুলোতে সাধারণত 2 বসে, তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তো সাধারণত 2 বেশি ব্যবহার করে, আমরা 2 লিখলাম, প্লাস প্লাস 2। আচ্ছা, এই ব্র্যাকেটের মধ্যে আছে এ এক্স। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, আগের লাইনে এখানে আছে এ বি এক্স, তো এখন হয়ে গেছে 2ax। এখনও বি লেখা হয় নাই, আমরা লিখলাম বি। এখন বি লেখার পরে তো ঠিক হচ্ছে না, এখানে আছে এ বি এক্স আর এটা হয়ে গেল 2abx। তাহলে ঠিক করার জন্য আমি যদি বিকে 2 দ্বারা ভাগ করি, তাহলে ঘটনাটা কি ঘটবে? 2 2 কাটা যাবে, 2 2 কাটা যাবে, এ বি এক্স ঠিক থাকবে। আগের লাইনে এ বি এক্স ছিল, এখনও এ বি এক্সই থাকবে, অর্থাৎ অঙ্ক ঠিক থাকবে। তাহলে আমরা কি করতে পারি? এ এক্স হোল স্কোয়ার প্লাস, সূত্রের জন্য আমরা একটা 2 আনতেছি, এ এক্স, আর এবার বি বাই 2 লিখলাম। 2 2 কাটা গেলে অঙ্ক আগের মতোই থাকবে, অঙ্কের কোনো সমস্যা হবে না। তো আমরা 2ab এইভাবে করে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ সূত্রের হিসাবে। তাহলে এ এক্সকে আমরা এ বলতেছি, বি বাই 2কে আমরা বি বলতেছি, বি বাই 2 এই পুরাটাকেই বি বলতেছি। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র হচ্ছে। এখন কথা হলো বি বাই 2 হোল স্কোয়ার, এই যে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম বি বাই 2 হোল স্কোয়ার প্লাস চিহ্ন দিয়ে, এটা কি আমার অঙ্কে আগের লাইনে ছিল? আগের লাইনে ছিল? এই অংশটা কিন্তু অঙ্কের আগের লাইনে ছিল না, তার মানে এটা বেশি লিখে ফেলছি, তাহলে এটাকে ঠিক করা দরকার। মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে ঠিক হয়ে গেছে, অঙ্কের মধ্যে কোনো সমস্যা হয় নাই। আর যেই জিনিসটা বাকি আছে প্লাস এসি, তাকে আমরা লিখলাম ওই পাশে 0। তাহলে এখন দেখেন, আগের লাইন আর এই লাইন, এখানে কিন্তু কোনো তফাৎ নাই, মানের কোনো সমস্যা হয় নাই যে আগের লাইনে 1 মান আর এখানে আরেক মান, মান তো পরিবর্তন হয়ে গেছে না, সব কিছু ঠিকঠাক।
এ স্কোয়ার এক্স স্কোয়ার তাকে লেখা যায় এ এক্স হোল স্কোয়ার। এখানে আমরা এ বি এক্সের পরিবর্তে লিখলাম 2 ইন্টু এ এক্স ইন্টু বি বাই 2, কাটাকাটি করলে সব ওই আগের মতোই হয়। এই জিনিসটা বাড়তি লিখলাম, তাকে কমানোর জন্য আবার এটা লিখলাম বাদ প্লাস এসি, তাহলে অঙ্কের মতো কোনো সমস্যা হয় নাই। এখন খেয়াল করে দেখেন এ এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি বাই 2 প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এতটুকুর জন্য সূত্র লেখা যায়। সূত্রটা কি? এ এক্সকে মনে মনে এ বলেন, বি বাই 2কে মনে মনে বি বলেন, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এ প্লাস বি ও হোল স্কোয়ার, তাই না, মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার প্লাস এসি ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এই মাইনাসটা ওই সাইডে যাবে বি বাই 2 হোল স্কোয়ার, প্লাসটা ওই সাইডে যাবে মাইনাস এসি। এখন এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 মাইনাস এসি। পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারি, এটাই আমরা আবার বসাবো ইকুয়াল টু, এখানে লসাগু করতে পারি, লসাগু এসির নিচে 1 আছে, 4 এবং 1-এর লসাগু 4, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি। পরবর্তী লাইনে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেই কাজটা করব, এই অংশটা আবার নিয়ে আসব। এখন আমরা একটা কাজ করব, এই যে স্কোয়ারটা, এই যে সবাই একটু খেয়াল করি, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট। স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে। আচ্ছা ঠিক আছে, আমরা স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি রুট করার জন্য, প্লাস মাইনাস রুট ওভার এই অংশটুকু, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা লিখে দিলাম। ওকে, পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে গিয়ে এ এক্স প্লাস বি বাই 2, এখানের মধ্যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই রুটটা তো উপরেও আছে নিচেও আছে, তাহলে আমরা যদি এইভাবে করে লিখি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি, আর 4কে রুট করলে হবে 2, 4কে রুট করলে হবে 2। আচ্ছা ঠিক আছে, এ এক্স প্লাস বি বাই 2, একটা কাজ করি, এই যে প্লাস বি বাই 2 তাকে ওই সাইডে পাঠাই দিই, প্লাস বি বাই 2 ওই সাইডে পাঠাই দিই, তাহলে মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2। আমাদের উদ্দেশ্য এক্সের মান বের করা, কারণ সমীকরণটার মধ্যে চলক হিসাবে এক্স ছিল, তাহলে এক্সের মানটাই হচ্ছে মূল, অর্থাৎ অঙ্কের সমাধান। তাহলে এক্সকে একা রেখে আমরা এখন এ কে ওই সাইডে পাঠিয়ে দিব, এ এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে। আচ্ছা, ওই সাইডে পাঠানোর আগে এই সাইডটাকে একটু গুছায় নিই, দেখি এই সাইডটাকে সাজায় নিই, এখানেও 2 এখানেও 2, লসাগু 2, তাহলে কী হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি। এবার দেখেন এই যে এ এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে নিচে শেষ অঙ্ক, অঙ্কটা শেষ। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a। খেয়াল করে দেখেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস, অর্থাৎ এখানে কিন্তু ফলাফল দুইটা, একবার আমি প্লাস ব্যবহার করে কথা বলবো, আরেকবার মাইনাস ব্যবহার করে কথা বলবো। এক্স এর মান একবার হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a, এক্স এর আরেকবার মান হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, আমরা এটাকে ভেঙে ভেঙে দুইবারে লিখে দিতে পারি। একবার বলতে পারি x1, মানে এটা কিন্তু পরিচয়, এটা পরিচয়, x1 এটা একবার পরিচয়, ফলাফল হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a। আরেকবার এই যে x2, আরেকবার রেজাল্ট হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2a। এই হচ্ছে দুইটা ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীরা লিখে লিখে করানোর চেষ্টা করলাম। তাহলে খ নাম্বারে বলছে 1 নং সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো, এটাই হচ্ছে অঙ্কের ফলাফল। এই যে হুবহু একদম একই রকমভাবে যেভাবে করে করিয়েছি, এইভাবে করে আমরা অঙ্কের সমাধানটা করলাম। এই যে আপনাদের সামনে সমাধানটা। তো এক্সের দুইটি মান পাওয়া গেল, এটা হচ্ছে একটা মান, এটা হচ্ছে আরেকটা মান। তাহলে নির্ণয় মূলদ্বয় আমরা নির্ণয় করলাম, আপনারা সবাই দেখলেন। এবার আমরা গ নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে 2 নং সমীকরণকে সমাধান করে মূলের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা জিনিস করতে হবে। প্রথমত 2 নং সমীকরণে যেটা দেওয়া আছে
তাকে সমাধান করতে হবে, সমাধান করার পরে মূলের প্রকৃতি, মূল মানে রেজাল্ট, চলকের মান, মূল নির্ণয় করতে হবে। এবার মূলের প্রকৃতি অর্থাৎ রেজাল্টগুলো যে বের হয়েছে সেগুলো কি বাস্তব নাকি অবাস্তব, রেজাল্টগুলো যে বের হয়েছে তারা কি সমান নাকি অসমান, রেজাল্টগুলো যে বের হয়েছে তারা কি মূলদ নাকি অমূলদ, এটা হচ্ছে প্রকৃতি। বাস্তব, অবাস্তব, সমান, অসমান, মূলদ, অমূলদ, এই বিষয়গুলো নির্ণয় করাকেই বলা হয় প্রকৃতি নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমাদেরকে আগে 2 নং সমীকরণকে সমাধান করতে হবে, তারপরে আমরা বলবো যে সমাধান করে যে রেজাল্ট পেয়েছি সেটার প্রকৃতি হলো এরকম এরকম এরকম। আচ্ছা, তাহলে উদ্দীপকের 2 নং সমীকরণকে আমরা সমাধান করব, একদমই সহজ। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখলাম গ নাম্বার প্রশ্নে এসে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ 5 - 8x - x² = 0, আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে চাই। -x² - 8x + 5 = 0। তো সাধারণত আমরা x² এর সামনে মাইনাস চিহ্নটা রাখি না সাধারণত। তো সেই ক্ষেত্রে আমরা একটা মাইনাস যদি কমন নিই তাহলে অঙ্ক ঠিকঠাক হয়ে যাবে। একটা মাইনাস যদি কমন নিই, মাইনাসে মাইনাসে প্লাস x², মাইনাসে মাইনাসে প্লাস 8x, প্লাসে মাইনাসে -5 = 0। তাহলে এখন দেখেন এখানে মাইনাস আসছে, তো উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণ করি, এতে কিন্তু অঙ্কের কোনো ক্ষতি হবে না। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যা আছে তাই, আর 0কে -1 দিয়ে গুণ দিলে 0ই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি x² + 8x - 5 = 0, সমীকরণটা এটা। x² + 8x - 5 = 0, এটা হচ্ছে সমীকরণ। এখন এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে যদি আমরা তুলনা করি, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax² + bx + c = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো 1 নং সমীকরণটা উদ্দীপকে দেওয়া ছিল, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো 1 নং আর এই 2 নং এর মধ্যে যদি আমরা এখন একটু সম্পর্ক তৈরি করি, তাহলে দেখব x² এর সহগ a, x² এর সহগ 1, তার মানে a এর মান 1, x এর সহগ 8, x এর সহগ b, তার মানে b এর মান 8, আর এই যে c, এই যে -5, c এর মান -5। আমরা এটা বললাম a = 1, b = 8, c = -5। এখন আমরা একটু আগেই তো এই যে উপরে একটু আগেই আমরা সমাধান করে আসলাম যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল বের করার সূত্রটা কি, -b ± √b² - 4ac / 2a। দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে রেজাল্ট এটা বের হবে। এখন আমরা a b c মানগুলো বসিয়ে দিব, b এর জায়গায় b এর মান, b এর জায়গায় b এর মান, a এর জায়গায় a এর মান, c এর জায়গায় c এর মান বসাই, ক্যালকুলেশন করি। এবার দেখেন রেজাল্ট হিসাবে আসছে, এই যে এটা কাটাকাটি করতে পারি, রেজাল্ট হিসাবে আসছে -4 ± √21, -4 ± √21, এটা হচ্ছে রেজাল্ট। আমাদেরকে যে সমীকরণটা দেওয়া উদ্দীপকের, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে সমাধান করলে রেজাল্ট এটা আসে, -4 ± √21। তাই এটাকে আমরা এখন দুইবারে ভেঙে লিখতে পারি। একবার বলতে পারি -4 +√21, আরেকবার বলতে পারি -4 -√21, আমরা দুইবার বলতে পারি। তো সমাধান করা শেষ, এটাই সমাধান। এই যে দুইটা রেজাল্ট বেরিয়েছে, এই দুইটা সমাধান, উদ্দীপকের সেই সমীকরণের সমাধান এই দুইটা। এখন কথা হচ্ছে এই যে দুইটা সমীকরণ, তো এখন এই দুইটা সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে বলছে মূলের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি, এরা কি বাস্তব না অবাস্তব, এরা কি সমান না অসমান, এরা কি মূলদ নাকি অমূলদ? প্রিয় শিক্ষার্থীরা, এরা হচ্ছে বাস্তব মান। এরা কি মান? বাস্তব মান। এবার এই দুইটা কি সমান? না, দুইটা সমান না। খেয়াল করে দেখেন, এখানে প্লাস, এখানে মাইনাস। -4 +√21, -4 -√21, তাহলে দুইটার মান ভিন্ন ভিন্ন, এটা প্লাসে এটা মাইনাস, দুইটার মান ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দুইটার মান ভিন্ন, তাহলে অসমান। এবার মূলদ নাকি অমূলদ? যেহেতু √21 এটা যেহেতু অমূলদ সংখ্যা, √21 এটা যেহেতু অমূলদ সংখ্যা, তাহলে এই ফলাফলটা অমূলদ, এটাও অমূলদ। তাহলে আমরা বলতে পারি আমাদের উদ্দীপকে যে সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণের সমাধান করলাম, এবং এই যে সমাধানের যে ফলাফল আসলো মূলদ্বয়, তারা বাস্তব, তারা অসমান, তারা অমূলদ, আমরা এটা বলে দিব। তাহলে এই যে মূলদ্বয় বাস্তব, অসমান এবং অমূলদ, এই হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের এই যে 2 নং যে সমীকরণটা, আমরা সেই সমীকরণটা এখানে আমাদের সমাধান করলাম। আমরা এখানে আমাদের একটা কাজ করতে পারেন যে এটা যেহেতু 2 নং সমীকরণ, উদ্দীপকে বলা আছে যে 2 নং সমীকরণ, এটা উদ্দীপকে বলা আছে যে এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো
তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানের মধ্যে এটার নামকরণ করতে পারেন যে এটা 2 নং সমীকরণ, এটাকে করতে পারেন 3 নং সমীকরণ, আর এটাকে বলতে পারেন 4 নং সমীকরণ। জাস্ট এমনি নামকরণ। এটা উদ্দীপকেই দেওয়া আছে 5 - 8x - x² = 0, এটা 2 নং সমীকরণ উদ্দীপকে বলা আছে। তাহলে আমরা যখন এটাকে যেহেতু নতুন করে সাজিয়েছি, নতুন করে সাজানোর ফলে যেই চেহারাটা পেলাম এটাকে আমরা বললাম 3 নং সমীকরণ। আর ax² + bx + c = 0 এটাকে আমরা বললাম 4 নং সমীকরণ। অথবা এটা কিন্তু 1 নংই দেওয়া ছিল, এটা কিন্তু 1 নংই দেওয়া ছিল, এটাকে আপনি 1 নং বলতে পারেন, 1 নং বলতে পারেন। ax² + bx + c = 0 এটা 1 নংয়ে দেওয়া ছিল, তাহলে এটা 1 নং। তাহলে আমরা এখন বলতে পারি 1 নং আর 3 নং, 1 নং ও 3 নং, 1 নং ও 3 নং এর সাথে তুলনা করে পাই। জাস্ট এটা নামকরণ করা, এটা কোনো, এটা নিয়ে আবার কেউ আপনারা কনফিউশনে পড়েন না। উদ্দীপকে দেওয়া আছে 2 নং, নতুন করে সাজিয়ে এটার চেহারা দিলাম 3 নং, উদ্দীপকে দেওয়া ছিল এটা 1 নং। তাহলে 1 নং আর 3 নং এর মধ্যে আমরা তুলনা করলে পাই a এর মান, b এর মান, c এর মান। এবার আমরা সমীকরণটা সমাধান করলাম, শেষ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে দিনাজপুর বোর্ড 2017 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা এই মুহূর্তে সমাধান করলাম।